যাহা করা যায়, যা করার যোগ্য, যাহা ইনস্ট্যান্ট আমাদের প্রয়োজন, সেগুলোর দিকে আমাদের নজর নাই। আমরা যতই অমুক টমুক করি, ইন্টারিম গভর্নমেন্ট হওয়ার পরে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, সেই পূর্বে সে আরও অনেক গুণ বেশি, ন্যূনতম জবাবদিহিতা নাই। ফরেন পলিসিতে, আমাদের ডিপ্লোমেসিতে কোনো ভূমিকা রাখার মতো এরকম কোনো পার্সনই নাই গভর্নমেন্টে, বা গভর্নমেন্ট সেরকম ক্যাপাবল না, যাই মধ্যে আমরা দেখতে পেয়েছি। বর্তমান শিফটিং ওয়ার্ল্ড প্রতিনিয়ত পরিবর্তনশীল, সেখানে বাংলাদেশ একে তো পলিটিক্যাল টার্মোইল বা পলিটিক্যাল আনস্টেবিলিটি, সোশ্যাল আনরেস্ট এবং কানেক্টিভিটি, অর্থাৎ আমাদের বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সাথে ল্যান্ডলক না, তো কানেক্টেড দিক দিয়ে যাতায়াতের রুট, সেটা ড্রাগস বলি, ট্রাফিকিং বলি, টেরোরিজম বা টেররিস্ট বলি, বা যেই কিছু মানে ল ভায়োলেশনগুলো, তা আমাদের এখানে আছে। আবার বলবো নাই, মেবি নট, হ্যাঁ আছে। ইন্টারন্যাশনাল সংস্থাগুলো সেটা তাই বলে। আবার আমাদেরকে রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। পয়েন্ট টু বি নোটেড যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি একটা ইংলিশ শব্দ উচ্চারণ করেছিলেন, ব্লু প্রিন্ট, অর্থাৎ এরপর থেকে তার কাটার বেড়া দেওয়া শুরু হলো। কেন তার কাটার বেড়া তারা দিচ্ছিল, এটা যথাযথ আমরা ব্যাখ্যা শুনতে বা কেউ বাংলাদেশের দিতে পারিনি। ট্রানজিট তারা বন্ধ করলো, কেন বন্ধ করলো তাহার ব্যাখ্যা আমরা কেউ বাংলাদেশে এখনও দিতে পারিনি। কারণ কি, আমরা চাইও নেই তাদের কাছে, তারা, আমরা নিজেরাও এটা নিয়ে কেউ এই পর্যন্ত বাংলাদেশে একজন দিতে পারেনি কেন ট্রানজিট বন্ধ করলো। কেউ কখনোই নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ করেন না। কখন ভঙ্গ করেন নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ? যদি যাত্রা পথে যদি দেখেন যে ব্রিজটা ভাঙা আছে, ওই বাঘ খারাপ অবস্থায়, কন্ডিশনে, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আমি করে যে অ্যাক্সিডেন্ট করে মারাই যেতে পারি। পাকিস্তান ইস্যুতে আমাদের একটা সম্পর্ক, ভারত বাংলাদেশ পাকিস্তান, সেটা আমাদের ঐতিহাসিকভাবে, সাংস্কৃতিকভাবে, ধর্মীয়ভাবে আমরা সম্পর্কিত। বাট যেদিন চলে গেছে সেদিন থেকে আমি কিছুই পাবো না। পাবো কি? অভিজ্ঞতা, আর কিছু পাবো নেভারে। তাহলে আমি কেন ওটা নিয়ে আমি ঘাটায় সময় নষ্ট করবো? আর বর্তমানটা দেখি, বর্তমান সরকার তো রাজনীতি করতে আসেন নেই, বর্তমান সরকার তায়ন নিয়ে টানাটানি করতে আসেননি, বর্তমান সরকার করিডোর কাকে দিতে হবে না হবে সেটার জন্য আসেননি। আর যদি সেটা আসেই থাকেন, তাহলে জনগণের মতামত, জাতীয় কোনো সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে নেওয়ার জন্য, যেহেতু বর্তমান সরকার কোনো সরকারই না, সেটা সরকার প্রধান নিজে মুখ দিয়ে ব্যাপক বা স্বীকার করেছেন যে আমি আসতে চাই নিয়ে আমাকে ধরে নিয়ে আসছে। আরেকবার উনি বলতেছেন আমি ব্যর্থ হয়েছি, আমি করবোটা কি? তো উনার তো সেই সেন্স নেই যে একজন মানুষ যখন বলে আমি ব্যর্থ হয়েছি, সেখানে বসে থাকার পরে বা নিজের মধ্যে বলার পর সেখানে যে বসে থাকতে পারেন, সে সেন্সের বাইরের লোক, অর্থাৎ কমন সেন্সের আমার ঘাটতি, তা আমার কাছে মনে হচ্ছে তিনার আছে। কারণ আমরা মানুষ মাত্রেই ভুল করি, আর বয়স্ক একটু বেশি হয়ে গেলে মানুষ শিশুর মতো হয়ে যায়। আমাদের বাংলাদেশের গড় আয়ু এখন 72.6 গড় আয়ু। সেখানে ওনার প্রধানমন্ত্রীর, বর্তমান প্রধান উপদেষ্টা তিনি, আমি প্রধানমন্ত্রী বলি, প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করেন, তো তার 85। তো এই বর্তমানে 8 মাস পার হয়ে গেছে, এখন গার্ডিয়ানশিপ দরকার। দেশের গার্ডিয়ান নেই এই দেশকে। এই অবস্থা থেকে আমরা জোড়াতালিতে কীভাবে চলতেছি, আমি অনেক কিছুই আমি দেখছি চোখ দিয়ে, আমার চক্ষু বিশ্বাস করতে পারিনি। আমি ভুল দেখলাম কি না?
পরবর্তীতে আবার একদিন পর আবার দেখলাম না, এক বেলা ভাত খাওয়ার সাথে কত কিছু রিলেটেড, সেই রিলেটেড জিনিসগুলো কোথার থেকে আসে, কিভাবে হচ্ছে, কি না হচ্ছে, কতক্ষণ হবে, কি কেন হবে না, হতে গেলে কি বাধা আসতে পারে, এইগুলো চিন্তা করার পরে বা কিছু জিনিস আমি আর প্রকাশ করতে পারলাম না বা পারতেছি না প্রকাশ করতে। কেন পারতেছি না? কথায় কথা বাড়ে, সংস্কার টংস্কার কিচ্ছু না। এই সরকারকে আমার দৃষ্টিভঙ্গিতে, হ্যাঁ আমি একজন নাগরিক, 20 কোটি মানুষের 20 কোটি দৃষ্টিভঙ্গি। আমার একটা দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে যে 58টা মিনিস্ট্রি বিভাগ বিলায় বর্তমান যে সরকার আছেন এনাদেরকে সেফ এক্সিট এখনই দিয়ে দেওয়া উচিত, এবং সেটা অ্যাট এ টাইমে একদিন না, একদিন 2 দিন 3 দিনের ভিতরে সাপোজ, বাট এমন 58 জন বা 58 ডাবল 2 জন করে দেওয়া হওয়া উচিত, যে বা যাহার দেওয়ার পূর্বে টার্গেট যে এই সময়ের ভিতরে, অর্থাৎ ইনশাল্লাহ আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির ভিতরে জাতীয় নির্বাচন দিতে হবে, ইনক্লুসিভ, ফেয়ার, মাসেল পাওয়ার থাকবে না, টু দ্য পয়েন্টে নিয়ম অনুসরণ করার জন্য এই যে গাইডলাইন, সেই গাইডলাইনটা সারা বাংলাদেশের মানুষের মতামত নিয়ে তৈরি করা 2 দিনের ব্যাপার, সর্বোচ্চ 3 দিনের ব্যাপার। একজন রাজনীতিবিদ সেটাতে ভেটো দেবেন না। সব রাজনীতিবিদের প্রতিফলন যদি থাকে, একটা রিক্সাওয়ালার প্রতিফলন যদি থাকে, একটা সরকারি চাকরিজীবী যদি প্রতিফলন থাকে, রাজনীতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে যদি কোনো কমপ্লেন না থাকে, 3 দিন, অনলি 3 ওয়ার্কিং ডেজ লাগবে। সেইটাকে সবাই আরও অ্যানালাইসিস করুক, ইন্টারন্যাশনালি সেটাকেও দেখা হোক, দেন এটা হচ্ছে তাদের ফার্স্ট টার্গেট, এবং তারা কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে। পাশাপাশি সংস্কার, বেসিক সংস্কার, প্রথম বেসিক সংস্কার হচ্ছে আমাদের সব কিছু, আমাকে ইনস্টিটিউশনগুলো দাঁড় করানো, নারী নীতি, অমুক নীতি, সংবিধান, সব কিছু ঠিক আছে, এই ইনস্টিটিউশনগুলো দাঁড় করানোর পাশাপাশি ফেয়ার ইলেকশন দিলে এককভাবে কোনো সরকার আসুক, যারা আসুক, যেভাবেই যা আসুক, আমার দৃষ্টিভঙ্গিতে আমি অনেক নির্বাচনে দেখেছি, যদি ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ, লেভেল প্লেইং ফিল্ড থাকে, এবং বর্তমান যে ডিজিটাল যুগ, দল মত নির্বিশেষে ক্যান্ডিডেট ফ্যাক্টর হবে, কারণ একজন ক্যান্ডিডেটকে চিনতে জানতে একজন ভোটারের 5 মিনিটও লাগবে না কম্পেয়ার করতে। আরও কিছু পলিসি নেওয়া আমাদের যা আছে, কিন্তু বর্তমান সরকারকে বিদায় দিতে হবে খুব তাড়াতাড়ি। এখন বিদায় কি বর্তমান সরকার নেবেন, নাকি 20 কোটি জনগণ আপনাদেরকে অনুরোধ করবে নেবেন, নাকি কীভাবে নেবেন? আপনারা বিদায় নেন, কারণ আপনারা ব্যর্থ। তো আপনারা, আমি বলতেছি না, আমি কোনো কমপ্লেন দিচ্ছি না, আপনারা যা বলছেন আপনাদের কথাই বলতেছি। তারপরেও যে আপনারা রয়েছেন, কী কারণে রয়েছেন, কোনো প্রশ্ন আছে নাই, স্বচ্ছতা আছে নাই, জবাব নাই। 4টা শব্দ যাদেরকে নিয়োগ দেওয়া হবে ওপেনলি স্টেজে, যেহেতু এই টার্গেট, এই মাস, 5 মাস, 6 মাস, এই এত টাকা বেতন, এই শ্রম দিতে হবে, এবং সেই যোগ্যতা সম্পন্ন একটা মিনিস্ট্রিতে 2 জন যদি লাগে, বা ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রি আন্ডারে যে অধিদপ্তর, সেই কোয়ালিটি সম্পন্ন ওপেন বলা হোক, 10 জন, 20 জন, 1 জন, 5 জন, দেখি কেউ আশা প্রকাশন করেন কেনা, ওপেনলি লাইভ তাদেরকে আপনারা একটা টিম গঠন করে দিন, ওই রিলেটেড অ্যাট এ টাইমে 10টা টিম ইন্টারভিউ নিল, তাদের লাইভ জনগণ দেখলো, সিলেকশন হলো, তাদেরকে টার্গেট দেওয়া হলো, এবং এই টার্গেট ফিল আপ করতে না পারলে তাদের জরিমানা দেওয়ারও ব্যবধান করতে হবে, এবং সেই হিম্মত নিয়ে কাজ করতে হবে। 4টা শব্দের উপর অনলি ভিত্তি করা, কিচ্ছু দরকার নাই। নলেজ, জ্ঞান, রেসপন্সিবিলিটি, দায়িত্ব, ট্রান্সপারেন্সি অর্থাৎ স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। তো কেয়ারটেকার সরকার হিসেবে টিল ইলেকশন ডিসেম্বর আইদার আর ইনশাল্লাহ ফেব্রুয়ারি, প্রতিদিনের কাজের জবাব প্রতিদিনই তারা দেবেন,
1 মিনিটের ব্যাপার না। অফিস শেষে অনলাইনে আজকের কাজ কী ছিল, আগামীকালকে শিডিউল এই কাজ, আজকে এই কাজ আমার আন্ডারে, আমি এই আমার অধিদপ্তরে এত এই কাজ করেছি। 2 দিন পরে প্রথমে জনগণ খুব দেখবে, 2 দিন পর দেখবে না, 5 দিন পর দেখবে না, তার মানে দিব না। নো, আমি কি বলছি আপনারা কি বুঝছেন? কেউ না, বোঝেননি। এই দেশটাকে চরম চ্যালেঞ্জের মুখে আমরা যাচ্ছি। আমরা যাহা চোখ দিয়ে দেখতেছি, আমার দৃষ্টিতে আমি ভুল দেখতেছি। আমার কাছে মনে হয়েছে আমি যা চোখ দিয়ে দেখতেছি আমি ভুল দেখতেছি, নিজের চোখ দিয়ে। তা আমি ভুল হতে পারি, হয়তো আপনারা ভুল না, কিন্তু এই সরকার দিয়ে আমরা আমার দৃষ্টিভঙ্গিতে কিছুই পাবো না। কারণ নিজেই ব্যর্থ। নিজের গান নিজেই গাওয়া সবচেয়ে বেটার। নিজের গান নিজের গাইতে হবে, তারপর অন্যের গান। নোট নিজের গান না, আগে অন্যের গান না। তো আমাদের প্রধান উপদেষ্টা যে গান গাইছেন, এরপর তো আর এই সরকার নাই। ম্যান্ডেট তো আমি পরে দেখব। ম্যান্ডেট কিসে? আমি ব্যর্থ। আমার ছাত্র নিয়োগ দিছে, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আসা হয়েছে, অমুক তমক, এগুলো নেগেটিভ যাবই না। এই সরকারের একজন উপদেষ্টাও কীভাবে নিয়োগ দেওয়া হয়েছে, কাদেরকে দেওয়া হয়েছে, কী দিয়েছে, নো। আমাদের এখন এগুলো সময় না। আমাদের সিকিউরিটি, ফুড সিকিউরিটি, ফিজিক্যাল সিকিউরিটি, কান্ট্রিজ বর্ডার সিকিউরিটি, সোভার্সিটি, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা অর্জন ধরে রাখা, বিচার বিচার করা যাবে। আগে দেশটাকে গড়তে হবে। গড়ার জন্য সারা জীবনই গড়া যাবে, সারা জীবনই বিচার করা যাবে। ইনস্ট্যান্ট না, ইনস্ট্যান্ট যেটা দরকার সেটা স্পেসিফিক ফোকাস, নলেজ, রেসপন্সিবিলিটি, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি। এই 4টা জবাব দিতে যে বা যারা করতে পারবেন তাদেরকে সরকারে নিয়োগ দেন। একজনের জায়গায় 2 জন করে দায়িত্ব দেন, কেয়ারটেকার সরকার হিসেবে। কোনো দলমত কারোর রিকোয়েস্টে না, ওপেনলি জনগণকে ক্ষমতায়িত করতে শেখান, ক্ষমতার আইনের চর্চা দেখানো উচিত। আমার ব্যক্তিগতভাবে যদি কোনো এরকম এক্সেস থাকতো, আমি অবশ্যই সেটা করে দেখাতাম। বাট আমার সেই এক্সেস বা অ্যাফিলিয়েশন, বা আমি কোনো রাজনৈতিক দলের নীতি নির্ধারক না। আমি যে বাংলাদেশে 48টা বা 50টা রাজনৈতিক দল, যে কোনো একটা রাজনৈতিক দলে যদি আমি অ্যাফিলিয়েশন বা নীতি নির্ধারকের পর্যায়ে থাকতাম, তাহলে আমার এই কথাগুলো সুন্দর, মার্জিত এবং অফিসিয়ালভাবে বাংলাদেশের সকলের সামনে না এখানে উপস্থিত করতাম না, বিশ্বের সকলের কাছে, বাংলাদেশ সরকারের সামনে। তাহলে নিশ্চয়ই মানুষের কর্ণপাত হতো, বুঝতো। কারণ এখন তো আমি অফিসিয়াল না, আমি আনঅফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে আমার ব্যক্তি মতামত তুলে ধরলাম। তো আমার মতামতগুলো চিন্তা করে আপনারা যদি কেউ শোনেন, 1 মিনিট চিন্তা করে দেখেন। ধন্যবাদ।